নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কাঁকরোল দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তো আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আজকে কাঁকরোলের একটা রেসিপি। তো চলুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে কাঁকরোলের দু সাইডটাকে একটু করে কেটে বাদ দিয়ে দেব। তারপর কাঁকরোলের গায়ে যে কাঁটাগুলো থাকে সেগুলোকে আমি ছাড়িয়ে দেব। বটি দিয়ে আমি কেটে দেব কাঁটাগুলোকে। আমি বটি দিয়ে করছি, আপনারা চাইলে চাকু দিয়েও করতে পারেন। কাঁটাগুলো থাকলে খুব একটা দেখতেও ভালো লাগে না, আবার রান্না করতে গিয়েও বেশ ভালো লাগে না। তাই কাঁটাগুলোকে ছাড়িয়ে দিয়ে রান্না করলে বেশ ভালো হয়। তাই আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। তো পুরো কাঁটাগুলোকে আমি সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি এটাকে প্রথমে দু আধখানা করে নেব। কাঁকরোলটাকে ছাড়ানো কাঁকরোলটাকে আমি প্রথমে দু আধখানা করে নেব। তো দেখুন আমি কাঁকরোলটাকে প্রথমে দু আধখানা করে নিলাম। তারপর ওটাকে আমি এইভাবে দেখুন পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেমন খুশি কেটে নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। সব কাঁকরোলগুলোকে ওইভাবে আমি ছাড়িয়ে কেটে নিয়েছি। এইবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তারপর আমি ওদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে এবার আমি ফোড়ন হিসাবে দেব একটু পাঁচ ফোড়ন। আমি পাঁচ ফোড়ন দিলাম। আপনারা চাইলে শুধু কালো জিরেও ফোড়ন দিতে পারেন। পাঁচ ফোড়নটা আমার হয়ে গেছে। এবার ধুয়ে রাখা কাঁকরোলটাকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। তো সব কাঁকরোলটাই আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব। তো বন্ধুরা, আমি এখানে অল্প করে নিয়েছি কাঁকরোল, এই 250 থেকে 300 মতো। তা আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি কাঁকরোলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর আমি দেব ওর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ওটাকে আরও একটু নাড়াচাড়া করে নেব। তো এটাকে আমি কিন্তু বন্ধুরা খুব বেশি কড়া করে ভাজবো না, তাই আমি তেলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ একটু হালকা হালকা লালচে লালচে করে ভেজে নেব। তো আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, আর আস্তে আস্তে ঢাকা দিয়ে কাঁকরোলগুলোকে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি এইভাবে নাড়াচাড়া করে কাঁকরোলটাকে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করব না, একটু লালচে রং হবে সেই মতো আমি ভেজে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিই কাঁকরোলটাকে। এই দেখুন আমি নাড়াচাড়া করে কাঁকরোলটাকে ভেজে নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা খুব বেশি জোরে দিলে হবে না, তাতে কাঁকরোলগুলো পুড়ে যাবে। এই দেখুন লালচে রং চলে এসছে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি এই কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে রেখেছিলাম। এইবার আমি ওটা দিয়ে দিলাম কাঁকরোলের মধ্যে। এইবার আমি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার সব একসাথে ভালো করে নাড়াচাড়া করব। তো যতক্ষণ না পর্যন্ত আমার পোস্ত সাদা কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কাঁকরোলের সাথে এই পোস্ত বাটাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা করলে এটা খেতে ভালো লাগবে। তো দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। করতে করতেই পোস্ত সাদা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো ভাজা ভাজাও হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি বেশ শুকনো শুকনো করে বেশ একটু লালচে লালচে করে এটাকে ভেজে নিয়েছি। এই দেখুন আমার এটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নেব। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। ডাল ভাতের সঙ্গে এই কাঁকরোলের পোস্ত অসাধারণ লাগে খেতে। একবার খেলে আবারও বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয় এই কাঁকরোলের পোস্ত।